দিন, সব সংকট থেকে মুক্তি দিন। আগামীকাল মহালয়ের তর্পণের মধ্যে দিয়ে সব রকম বর্ষণ, গর্জন, তর্জনের বিরুদ্ধে মা আলোকের বার্তা নিয়ে আসবেন। মা এই পৃথিবীকে শান্তির বার্তা নিয়ে আসবেন। ঘরে ঘরে মঙ্গলধ্বনি বাজবে, শঙ্খধ্বনি বাজবে, উলুধ্বনি বাজবে। ভালো থাকবেন সবাই। ভিড়ছেন, আমার খারাপ লাগছে দেখে, সেই জন্য আমার বলার থাকলেও যাব মদিনা, আমার ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। আমার হৃদয়েতে কাবা, নয়নের মদিনা, আমার হৃদয়েতে কাবা, নয়নের মদিনা। নমস্কার, শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আর একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আপনারা তো দেখলেন, এবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতা মদন মিত্র সহ আরো সবাই এবছর পুজোতে যে সম্প্রীতির বার্তা নিয়ে দুর্গাপুজোয় উদ্বোধন করেছে, এতে আমি কিন্তু খুব খুশি। কেন খুশি? হ্যাঁ, ঠিকই করেছে, ভুল কিচ্ছু করেননি। না মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভুল করেছে, না মদন মিত্র কোনো ভুল করেছে, বা আরো অন্যান্য নেতারা কোনো ভুল করেছে। ঠিকই তো, আমরা পশ্চিমবাংলার সকল ভারতীয় এক হয়েই থাকতে চাই। শুধু পশ্চিমবাংলা কেন, গোটা ভারতবর্ষ জুড়ে আমরা যারা ভারতীয় প্রত্যেকে আমরা এক হয়ে মিলেমিশেই থাকতে চাই। সে হোক হিন্দু, খ্রিস্টান, মুসলিম, জৈন, যে জাতের যে ধর্মেরই হোক না কেন। তো এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে যে পুজো উদ্বোধন করেছেন, বা পুজো প্যান্ডেলে উদ্বোধনে করতে গিয়ে মদন মিত্র মক্কা মদিনায় যে যাওয়ার আহ্বান করে যে গান করলেন, এবং এটাও দেখলেন মুর্শিদাবাদে একটি ফারাক্কায় পূর্ব শিবতলা প্যান্ডেলে যে আজানের সময় মাইকে মন্দিরে পুজোর মাইক বন্ধ রাখতে হবে এই বলে যে পোস্টারটা দেওয়া হয়েছে, এগুলো সবই ঠিক আছে, এগুলোতে কোনো রকম ভুল কিচ্ছু হয়নি। এখন বিষয় হচ্ছে যে এই যে সম্প্রীতির বার্তা, এটা তো আমরা আজ থেকে পশ্চিমবাংলায় নতুন কিছু দেখছি না। এ তো সেই সিপিএম এর আমল থেকে আমরা দেখে আসছি। মানে আমার জ্ঞান হতো সিপিএম ও ঠিক একই ধরনের বার্তা দিত। তো সিপিএম একটু আলাদাভাবে করতো, তারা এইরকম প্যান্ডেলে আজান দেওয়ার যে পোস্টার, এসব হতো না এই সময় সিপিএম এর আমলে। বা সিপিএম এর কোন নেতাদের আমি সেরকম ভাবে দেখিও নি যে পুজো প্যান্ডেলে গিয়ে ঠাকুর উদ্বোধন করে সেখানে মক্কা মদিনা যাওয়ার গান টান গাইছে, এরকম আমি দেখিনি সেরকম ভাবে। আপনারা যদি কেউ দেখেছেন কিনা, আপনারা ভালো মতোই যারা দেখেছেন তারা বলতে পারবেন। এখন যাই হোক, 14 বছর ধরে তো এরকম সম্প্রীতি আমরা দেখছি। এরকম সম্প্রীতির ফলে আমরা আরো অনেক কিছুই দেখেছি। মুর্শিদাবাদ, ধুলিয়ান, তারপরে মালদা, মোথাবাড়ি, মহেশতলা, এরকম বিভিন্ন জায়গায় তো দেখলাম সম্প্রীতির বার্তা নিয়ে 14 বছর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সমস্ত নেতা সন্ত্রীরা যেভাবে সম্প্রীতির বার্তা দিল 14 বছর ধরে পশ্চিমবাংলার মানুষদের। তো এই সম্প্রীতির বার্তাটা আমার কাছে খুব ভালো লেগেছে এবছর, মানে বিশেষ করে এবার। এখন বিষয় হচ্ছে যে আমি যে ধরনের প্রশ্নটা তুলবো, আমি বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ঘেটে ঘুটে দেখলাম, বা বড় বড় মিডিয়া চ্যানেলগুলো দেখলাম। আমার এই প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত কেউ এতদিনের মধ্যে তুলে ধরতে পারলো না। তো সেই প্রশ্নটা হয়তো তুলে ধরলে আমি অনেকের কাছেই শত্রু হয়ে যাব, অনেকের কাছে মিত্র হব, অনেকের কাছে মানে চক্ষুশূল হয়ে দাঁড়াবো। তাদের আমার কোনো ব্যাপার না, কার কাছে শত্রু হলাম, কার কাছে মিত্র হলাম, কার চক্ষুশূল হলো, আমার এসব আমার এতে কোনো যায় আসে না। তাতে যদি মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা মদন মিত্র আমার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাবে, সাজাক, অসুবিধা নেই। কারণ
মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতা অলরেডি আমাকে কেস দিয়ে বসে, মিথ্যা মামলা দিয়ে বসে আছে। তো চলুক, অসুবিধা নেই, আমি এতেও ভয় পাই না। কারণ যেটা আমার কাছে কথা হচ্ছে, যেটা সত্যি সেটা আমি বলবো। আমি ওই মিউ মিউ করে কোনো রকম কথা বলবো না। না আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় পেটের ভাত দেবে, না শুভেন্দু অধিকারী পেটের ভাত দেবে, না মোদী আমাকে পেটের ভাত দেবে, না ওই সিপিএম আমাকে পেটের ভাত দেবে, কেউ আমার পেটের ভাত দেবে না। কিন্তু সত্যিটা আমাকে বলতে হবে। এবার এই সত্যিটা বলতে গিয়ে যে প্রকৃত ভালো কাজ করবে, ভালো কিছু করে দেখাবে, তাকে প্রকৃত সত্যটাই তাকে তার সম্বন্ধে তুলে ধরতে হবে। আর এই সত্যটা তুলে ধরতে গিয়েই কিন্তু অনেকে শত্রু হচ্ছে, অনেকে মিথ্যা মামলায় ফেসে যাচ্ছে, জেল খাটছে, অনেক কিছুই হচ্ছে। তো এখন বিষয় হচ্ছে, এই যে এতদিন ধরে দেখলাম পুজোয় সবাই আনন্দ করছে, আপনারাও করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, মদন মিত্রও করেছে, তার দলে অনেক মন্ত্রী সন্ত্রীরা অনেক আনন্দ করলো দেখলাম সম্প্রীতির বার্তা নিয়ে। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলা থেকে এখন এই যে আমরা হিন্দু হিন্দু করছি, শুভেন্দু অধিকারী এত হিন্দু হিন্দু করছে, বা বিজেপি এত হিন্দু হিন্দু সনাতনী করে এত চেঁচামেচি করছে, বা আপনাদের মধ্যেও যারা হয়তো আমার এই প্রতিবেদনটা দেখছেন অনেকেই বিজেপি সাপোর্টার আছেন, তারাও আপনারাও করছেন। তা এখন বিষয় হচ্ছে, এই যে পুজোর পার্বণটা পার হয়ে গেলে এই পশ্চিমবাংলা থেকে সনাতনীরা, কারণ সনাতনী তো শুধু বিজেপিতে নেই, সনাতনী সিপিএমেও আছে, তৃণমূলেও আছে, কংগ্রেসেও আছে, সব রাজনৈতিক দলেই সনাতনী ধর্মের মানুষ আছে, শুধু তো আর বিজেপি দলেই তো নেই। তো আমি শুধু সনাতনীদের উদ্দেশ্যেই বলবো এখানে, আমি না বিজেপিকে বলবো, না তৃণমূলকে বলবো, না সিপিএম কে বলবো, না কংগ্রেসকে বলবো, কাউকেই বলবো না। আমি শুধুমাত্র সনাতনী ধর্মাবলম্বী মানুষ দেবো, যেহেতু আমি নিজে একজন সনাতনী, আমি নিজে সনাতনী। আমি সেই সুবাদে আমি সবাইকে বলবো যে পুজো টুজো শেষ হয়ে, পুজো পার হয়ে গেলে আপনারা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং মদন মিত্রের কাছে একটা দাবি তুলতে পারবেন? দাবিটা হলো এই, যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি হিজাব পরে আমাদের হিন্দু ধর্মের পুজো পার্বণে ফিতে কাটতে পারে, মদন মিত্র যদি পুজো প্যান্ডেল উদ্বোধন করতে গিয়ে সেখানে মক্কা মদিনায় যাওয়ার আমন্ত্রণ করে গান গাইতে পারে, এই পুজো প্যান্ডেলের ভিতরে যদি আজান দেওয়ার সময়সূচির তালিকা পড়তে পারে, তাহলে মুসলিমদের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে, সে ঈদ হোক, ঈদে বিশেষ করে ঈদ অনুষ্ঠানে, ঈদ পার্বণে মমতা বন্দ্যোপাধ্যায়, মদন মিত্ররা বা তৃণমূলের অন্যান্য নেতা সন্ত্রীরা রামাবলী গায়ে দিয়ে খোল করতাল, অর্থাৎ আমরা সনাতনীরা যেটাকে আমরা বলি মৃদাঙ্গ নিয়ে, করতাল নিয়ে ঈদ পার্বণে মসজিদে উঠে হরিনাম সংকীর্তন করে দেখাতে পারবে? একটু বিষয়টা বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে দুর্গা প্রতিমা, হিন্দুদের দুর্গা প্রতিমা উদ্বোধন করতে পারে, মক্কা মদিনায় যাওয়ার জন্য মদন মিত্র যদি মা দুর্গার সামনে দাঁড়িয়ে গান গাইতে পারে, মা দুর্গার সামনে প্যান্ডেলের ভিতরে যদি আজান দেওয়ার পোস্টার পড়তে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, মদন মিত্ররা গায়ে রামাবলী দিয়ে, মৃদাঙ্গ করতাল নিয়ে মসজিদে উঠে ঈদের মধ্যে কেন হরিনাম সংকীর্তন করতে পারবে না? যদি আমরা এটাকে সম্প্রীতির বার্তা বলে ধরে নিই, তাহলে তো এই মমতা বন্দ্যোপাধ্যায় তো উচিত, মদন মিত্র তো উচিত যে ঈদের সময় সম্প্রীতির বার্তা নিয়ে মসজিদে উঠে গিয়ে হিন্দুদের হরিনাম সংকীর্তন করা। কি আপনারা, আমি ঠিক বলছি না ভুল বলছি? আপনারা একটু চিন্তা করে দেখবেন, কারণ 14 বছর ধরে তো আমরা এই সম্প্রীতির বার্তা দেখলাম। 2011 সাল থেকে, 2011 আগে থেকে বলবো, 2011 নয়, 2011 আগের থেকে এই 2025 সাল পর্যন্ত আমরা তো সম্প্রীতির বার্তা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এই সম্প্রীতির বার্তা দেখতে দেখতে আমরা মুর্শিদাবাদ দেখলাম, আমরা মালদা মোথাবাড়ি দেখলাম, আমরা মহেশতলা দেখলাম, আমরা সন্দেশখালি দেখলাম, এরকম অনেক জায়গা দেখলাম, আরো কিছু জায়গা হয়তো আছে ভিতর ভিতর, হাওড়া দেখলাম। তো সম্প্রীতি মানে কি? আজকে হিন্দু ধর্মে যদি হিজাব পরে উদ্বোধন করতে পারে, তাহলে তো রামাবলী গায়ে গলায় ঝুলিয়ে মৃদাঙ্গ নিয়ে করতাল নিয়ে তো মসজিদে উঠেও তো হরিনাম সংকীর্তন করতে হয়, তবেই না হবে সম্প্রীতি। দুই পক্ষ সমানভাবে যখন চলবে, ধর্মীয় অনুষ্ঠান নিয়ে উভয় উভয় পক্ষের জায়গায় গিয়ে স্থানে দাঁড়িয়ে যার যার আরাধ্য দেবতা দেবীকে প্রার্থনার মাধ্যমে প্রার্থনা করবে, তবেই না হবে সম্প্রীতির বার্তা। আজকে তো একটা তরফাই শুধু সম্প্রীতির বার্তা দিচ্ছে, আর এক তরফা দেখছি সম্প্রীতির বার্তা করে নামে হিন্দুদের বাড়ি ভাঙচুর করে দিচ্ছে, হিন্দুদের উপরে হিন্দুদের হত্যা করছে, হিন্দুদের নিজস্ব ঘর বাড়ি ছাড়া করে দিচ্ছে, নিজের দেশেই পরদেশ হয়ে যাচ্ছে। এই রকম সম্প্রীতির বার্তা কিন্তু আমরা আর বেশি দিন আমি বেশি দিন দেখতে চাই না। সম্প্রীতির বার্তা যদি দেখতেই হয়, আজ যেমন হিজাব পরে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা প্রতিমা উদ্বোধন করছে, ঠিক ঈদের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে রামাবলী গায়ে দিয়ে উনি তো আর মৃদাঙ্গ বাজাতে পারবেন না, উনি করতাল নেবেন, নিয়ে মসজিদে উঠে ঈদের সময় হরিনাম সংকীর্তন করতে হবে ওনাকে। এই দাবিটা কি পশ্চিমবাংলা থেকে সমস্ত সনাতনীরা তুলে ধরতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে? দেখুন চিন্তা করে, আমি যে কথাটা বললাম, আমি কথাটা খুব খারাপ বলে ফেলেছি কিনা? আর যদি এই পশ্চিমবাংলার মাটি থেকে একটা সনাতনী ধর্মের মানুষ, শুভেন্দু অধিকারীকে বলছে এই ভিডিও বার্তার মধ্যে, যদি আপনি এই বার্তাটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে না পৌঁছান, বিধানসভায় দাঁড়িয়ে যদি এই বার্তাটা আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে না দিতে পারেন, তাহলে পরে জানবো আপনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একদম ভণ্ড একজন নেতা। তাতে আপনি বিজেপি করুন, চাই তৃণমূল করুন, কি সিপিএম করুন, কি কংগ্রেস করুন, কোন দল আপনি করুন, আমাদের দেখার দরকার নেই। আমরা দেখতে চাই হিন্দু সনাতনীরা মমতা বন্দ্যোপাধ্যায় যদি হিজাব পরে দুর্গা প্রতিমা উদ্বোধন করতে পারে, দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে মদন মিত্র যদি মক্কা মদিনা যাওয়ার আহ্বান দিতে পারে গানের মাধ্যমে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই মদন মিত্রদের রামাবলী গলায় ঝুলিয়ে মৃদাঙ্গ করতাল নিয়ে ঈদের সময় মসজিদে উঠে হরিনাম সংকীর্তন করে দেখাতে হবে। তবেই বুঝবো, এটা যদি করে যদি দেখায় এরা, তবেই বুঝবো হ্যাঁ পশ্চিমবাংলার প্রকৃত সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে। এটা কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় আপনার কাছে আমি করজোরে অনুরোধ রাখলাম, এটা কিন্তু আপনাকে বিধানসভায় তুলতে হবে। এবং আপনারা যারা আমার এই প্রতিবেদনটা দেখছেন, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, হাত জোর করে অনুরোধ করছি, শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পৌঁছে দিন। শুভেন্দু অধিকারী মহাশয়কে সবাই আপনারা এই দাবিটা ওনার কাছে তুলুন। গোটা পশ্চিমবাংলা থেকে সকল সনাতনীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই দাবিটা তুলতে হবে যে ঈদের সময় উনি গলায় রামাবলী ঝুলিয়ে মৃদঙ্গ করতাল নিয়ে মসজিদে উঠে হরিনাম সংকীর্তন করে সম্প্রীতির বার্তা দেবেন। আর যদি একটাও সনাতনী পশ্চিমবাংলা থেকে আওয়াজ না তোলে, তাহলে জানবো এই পশ্চিমবাংলায় যারা হিন্দু হিন্দু করছে তারা প্রত্যেকেই ফেক হিন্দু। আমার প্রতি যারা রাগ করবেন করুন, তাতে আমার যদি চ্যানেলের সাবস্ক্রাইবার 0 হয়ে যায় আমার কিচ্ছু আসে যায় না। কারণ আমি যে কথাটা বলেছি আপনারা চিন্তা করে দেখবেন যে আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম। যদি ঠিক বলে থাকি, যদি আপনি স্বেচ্ছায় সনাতনী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পৌঁছে দিন। এবং আমার সঙ্গে আপনারাও শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি তুলুন, ঈদের সময় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্রের সকলে গলায় রামাবলী ঝুলিয়ে মসজিদে উঠে ঈদের সময় অন্য সময় নয়, মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান ঈদের সময় মসজিদে উঠে মৃদাঙ্গ করতাল নিয়ে হরিনাম সংকীর্তন করবে মসজিদে দাঁড়িয়ে। মসজিদের ভিতরে দাঁড়িয়ে করতে হবে এই কাজটা, তবেই বুঝবো হ্যাঁ এরা প্রকৃত সম্প্রীতির বার্তা ছড়াচ্ছে পশ্চিমবাংলার মাটিতে। আর যদি পশ্চিমবাংলার মাটি থেকে একটি হিন্দু সনাতনী যদি এই দাবিটা না তুলতে পারে, তাহলে ধরে নিতে হবে এই বাংলার বুকে প্রত্যেকটা হিন্দু হচ্ছে ফেক, প্রত্যেকটা হিন্দু ফেক। ইভেন
শুভেন্দু অধিকারী পর্যন্ত ফেক হিন্দু। এতে যদি আমার নামে আমার বিরুদ্ধে কোনো এফআইআর হয় হোক, তাতে আমার কোনো আসে যায় না। আমি দামি কিছু চাকরি, সরকারি চাকরিও করি না, দামি ব্যবসাও করি না যে আমি 10 বছর জেলে থাকলে আমার বিরাট সমস্যা কিছু হয়ে যাবে। কিন্তু যেটা আমি বললাম, এই ভিডিওটা দেখে আর আমার মুখের কথা শুনে যদি মনে হয় না যে এটা ঠিক বলছি, তাহলে আশা করি আমার এই ভিডিওটা সকলে আপনারা সাপোর্ট করবেন। তো বেশি আর আমি কথা বাড়াচ্ছি না, অল্প কথার মধ্যে আমি এই প্রতিবেদনটা শেষ করলাম। আপনারা আমার কথাগুলো চিন্তা করুন, যদি মনে হয় না কথাটার মধ্যে যুক্তি আছে, এটা হওয়া দরকার, তাহলে প্রচুর প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করুন, করে শুভেন্দু বাবুর কাছে পৌঁছে দিন। এবং আপনারা প্রত্যেকেই শুভেন্দু বাবুর কাছে এই দাবিটা তুলুন, এবং তৎস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি যে দাবিটার কথা বললাম এই দাবিটা তুলুন আপনারা। এটাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। এখন এই পর্যন্তই। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।